সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের অথবা দূরের যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটা দেখছেন, সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। হাজির হয়ে গেলাম বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আজকের এই নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে মিক্সিং নিয়ে নিচ্ছি ডিম, একটা ডিম, আর সাথে নিয়ে নিচ্ছি চিনি 2 টেবিল চামচ। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। এখন চিনি না গলে যাওয়া পর্যন্ত এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি তেল, সাদা তেল 1 টেবিল চামচ, আর 1 চিমটি লবণ। তবে এখানে লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। দেখুন খুবই সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ময়দা 250 গ্রাম। আর হ্যাঁ, এখানে আমি নাস্তা তৈরির জন্য ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দেখুন অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে। তো এই জন্য এখানে নিয়ে নিচ্ছি দুধ 2 টেবিল চামচ। আর হ্যাঁ, এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোথাও তলা না থাকে। ব্যাটার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি বেকিং সোডা 1/2 টেবিল চামচ। দেখুন ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্বের হবে। তো এখানে একটা পলিব্যাগ নিয়েছি আর সবটুকু ব্যাটার এখন এই পলিব্যাগে নিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু আমি এই পলিব্যাগের সাহায্যে তৈরি করে নিব। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন পলিব্যাগের এরকম পাশ থেকে একটা কাঁচির সাহায্যে আমি ছোট ছিদ্র করে কেটে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন এভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এক কথায় কিন্তু অসাধারণ আজকের নাস্তাটা। আর এরকম পলিব্যাগের সাহায্যে নাস্তা তৈরি করলে নাস্তাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আজকের নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও অসাধারণ। আর এখানে উপকরণ কিন্তু খুবই কম লাগছে। দেখুন একসাথে আমি 4টি নাস্তা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট মতো পরে দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন উল্টে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই। এমনিতে যেটুকু ফোলার দরকার সেটুকু ফুলবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিচ্ছি। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজা লাগবে না। দেখুন খুবই সুন্দর কালার চলে এসেছে। তো এখন নাস্তাগুলা একে একে তুলে নিচ্ছি তেল থেকে। একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে আজকে কিন্তু অসাধারণ একটা সহজ নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।
তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।